দক্ষিণাঞ্চলের মানুষের অনেক পছন্দের একটি খাবার হলো রুটি পিঠা, নারকেল বাটা দিয়ে মাংসের পাতলা ঝোল, সাথে চালের রুটি। আর আমার কাছে মনে হয় এই পিঠাটার স্বাদের তুলনায় পরিশ্রমের পরিমাণ একটু বেশিই হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় মানুষেরা, কেমন আছেন সবাই? আমাদের এই বাসায় একমাত্র ভাবেই চা করছিল, এখন তার সাথে সাথে আমরাও চা খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি। আর এদিকে দেখছিলাম সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি কিন্তু বর্তমান দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ার 2-1 দিন আগের ছিল। এরপরে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু গরুর মাংস ধুয়ে নিচ্ছিল, কিন্তু আসল কাহিনী তো এখানে না ভাই। গরুর মাংস ধোয়া শেষ করতে না করতে দেখি আম্মু চুলায় গিয়ে কি যেন নাড়াচাড়া করছে। এরপরে আর কি বুঝে গেলাম আজকে অনেক প্যারাদায়ক একটা দিন কাটতে চলেছে আমাদের, মানে আমার ভাবির আর আম্মুর। এই খাবারটা আমার খুব বেশি পছন্দ না হলেও আমাদের দক্ষিণাঞ্চলে এটা খুবই পরিচিত আর পছন্দের একটি খাবার। মেইনলি নারকেল বাটা দিয়ে মাংস অথবা চিংড়ি মাছের পাতলা একটি ঝোল রান্না করা হয়, আর সেটাই চালের রুটি দিয়ে খাওয়া হয়। শুনে খুব ইজি মনে হচ্ছে না, কিন্তু না ভাই, আসল কাহিনী তো অন্য। এই যে নারকেল বাটাটার কথা বললাম, এই নারকেলটাকে খুবই মিহি করে বাটতে হয়, আর এই মিহি করা কাজটা শিলপাটায় বাটলেও যেমন সময় সাপেক্ষ, একইভাবে মিক্সিতে করলেও এটা অনেকটাই সময় সাপেক্ষ। আর এরপরে তো আছে চালের রুটি বানানো। চালের রুটি বানিয়ে ছেঁকতে তো একদম হালত খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে আমাদের নারকেল বাটার ঝোলটা হবে দেশি মুরগির মাংস দিয়ে। নর্মালি যেভাবে মুরগির মাংস রান্না করা হয় প্রথমে সেভাবেই আম্মু রান্না করে নিচ্ছিল। আর মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিবে সেই মিহি করে বেটে রাখা নারকেল বাটাটা। কিন্তু আজকে নারকেল বাটার সাথে আম্মু কিছুটা বাদাম বাটাও দিয়েছিল, আর বাদাম বাটা দিয়ে এবারই আমার এই ঝোলটা প্রথম খাওয়া হলো। যদি আমি খুব একটা খাইনি, কারণ আমার কাছে এই পাতলা ঝোলের চাইতে ভুনা মাংস দিয়ে চালের রুটি বেশি পছন্দ। এরপরে নেক্সট পার্ট হলো চালের রুটি বানানো। আর চালের রুটি বানানো অনেকেই মনে করতে পারেন খুবই সোজা। ভাই, এখানে 10-20টা রুটি বানানো হয় না, এখানে অনেকগুলো করে রুটি বানানো হয়। যদিও আমাদের জেনারেশনে এসে কাজটা সহজ হয়ে গেছে, কারণ আমরা মেশিনে চালটাকে গুঁড়ো করে এনে তারপরে চালের রুটি বানাই। কিন্তু আম্মুর মুখে শুনেছি ভিন্ন কথা। আগেকার দিনে নাকি মনকে মন চাল ঢেকিতে পিষে অথবা পাটায় বেটে গুঁড়ো করে তারপরে চালের রুটি বানাতো। সেই তুলনায় তো আমাদের কাজটা সত্যি অনেক সহজ হয়ে গেছে। এই যে চালের আটার ডোগুলো এইভাবে গোল্লা গোল্লা বানিয়ে এখানে রাখা হচ্ছিল, এগুলোই পরবর্তীতে রুটি বানানো হবে। আর অন্য চুলায় আম্মু গরুর মাংস বসিয়ে দিচ্ছিল। আমার কাছে তো পাতলা ঝোলে চাইতে গরুর মাংস ভুনা দিয়ে চালের রুটি বেস্ট অপশন। ও আরেকটা কথা, এই খাবারটা নাকি বাসি হলে খেতে বেশি মজা লাগে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? জন্মসূত্রে এই খাবারটা আমারও বেশ ভালো লাগার কথা ছিল, কিন্তু হয়েছে তার উল্টো। আমার ভাবি শহরের মেয়ে হয়েও এটা তার পছন্দের খাবার, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণই উল্টো। অর্থাৎ বাসি হওয়ার পরে তো দূর, এই খাবারটা আমি গরম অবস্থাতেই যতটুকু খাওয়ার খাই, এরপরে আর আমি এর ধারে কাছেও ঘেঁষি না পরবর্তীতে। যাই হোক, আম্মু রান্নার দিকটা সামলাচ্ছিল আর আমি আর ভাবি মিলে এভাবে কেটে কেটে রুটিগুলোকে বানাচ্ছিলাম। আর যখনই দেখবেন কোনো কাজ শুরুর দিকে ভালো হলেও একটা পর্যায়ে গিয়ে কাজটা খারাপ হতে শুরু করেছে, তখনই বুঝে নেবেন ওই কাজটার প্রতি আপনার অলরেডি ক্লান্তি চলে এসেছে। এই রুটিটাই তার প্রমাণ। এদিকে আমাদের প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর মতো ফুলে উঠছিল, আর আম্মুর কাছে ছোটবেলা থেকে শিখেছি প্রত্যেকটা ফুলকো রুটিকে এভাবে ভাঁজ করে রাখলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আমার কাছে এই খাবারটা খুব একটা ভালো না লাগলেও এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার। এক জেনারেশনে গিয়ে হয়তো এই খাবারগুলো হারিয়ে যাবে, কিন্তু আমাদের মা চাচিরা যতদিন আছে এই ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু রান্না চলতেই থাকবে। আর একটা কথা, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবশ্যই এই খাইদের ভিডিওটা করা হয়নি, এটা তার আগের ভিডিও। এই পরিস্থিতিতে মন মেজাজ সময় কোনোটাই ভালো যাচ্ছিল না, ভাবলাম পুরোনো ভিডিওটাতেই ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। বরিশালের এই ঐতিহ্যবাহী খাবারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।